করেছেন, বুখারীতে এসেছে হাদিসটি। লোকটার নাম হলো জুরাইজ। কি নাম? জুরাইজ। তিনি খুব আল্লাহর বড় ওলি ছিলেন, দোয়া করলেই কবুল করতেন কে? আল্লাহ কবুল করে নিতেন। তিনি নামাজে দাঁড়ানো, মা গিয়ে ডাকছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। জুরাইজ বলছে, উম্মি আস-সালাত, আমার মা, আমার নামাজ, আমি কোনটা আগে করব? তিনি নামাজ ছাড়লেন না। কিছুক্ষণ পরে মা আবার ডাকলেন, তিনি নামাজে থাকলেন। মা এবার বদদুয়া করলেন, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখায়, তোকে না মারে। অতএব কোন নফল নামাজে থাকলে মা ডাকলেই ছেড়ে দিবেন। মায়ের ডাকটা ফরজ আর ওটা নফল। ঠিক না বা ঠিক? কথা কন না কেন? মা যদি ডাক দেয়, নফল নামাজ কি করবেন? কি করবেন? ভেঙে মায়ের ডাক শুনবেন। কারণ আল্লাহর ইবাদতের পরেই কার কথা? মা বাবার কথা। ইবাদতের পরেই ওয়াবিল ওয়ালিদাইনে, পিতা মাতার প্রতি ইহসান করবা। জুরাইজ কিছুদিন পরেই একটা পতিতা নারী বলল, আই হ্যাভ দ্য চিলড্রেন কেম ফ্রম দ্য প্রজনি অফ জুরাইজ। আমার পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চা জুরাইজের বাচ্চা। লোকেরা যখন শুনলো জুরাইজ এই আকাম করেছে, জুরাইজের ইবাদত খানা ভেঙে ঘুরিয়ে দিয়েছে। জুরাইজকে নিয়ে যাওয়া হলো কোর্টে। জুরাইজ বললেন, ওই শিশুটি কোথায়? ওই মহিলাটাকে আনেন, শিশুটাকে আনেন। মহিলা শিশুটা কোলে নিয়ে বসে আছে। মহিলাকে জিজ্ঞেস করেছে, এটা কার শিশু? মহিলা বলছে জুরাইজের। এবার জুরাইজ আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই শিশুর জবান আপনি খুলে দেন। শিশু বলছে, আমি জুরাইজের সন্তান নই, আমি হলাম ওই রাখালের সন্তান। দ্যাট কাউ বয়, ওই রাখাল, রাই, হাদা রাই, ওই রাখালের সন্তান আমি। তারা আবার জুরাইজের ঘরটা বানিয়ে দিল। তারা বলল, স্বর্ণ দিয়া বানায়া দেই। কি দিয়া? স্বর্ণ দিয়া বানায়া দিই। জুরাইজ বলল, না, স্বর্ণের কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন দুটি অপশন, সহজ যেটা সেটা নিতেন, রাহমাতাল লিল আলামিন। এখানে অনেক শিক্ষণীয়। আমাদের কিছু হুজুর আছেন হেলিকপ্টার অ্যাভেল করেন, চট্টগ্রামে প্লেনে